তো হ্যালো গাইস, আজকে আমরা ছাদের সুন্দর করে সাজাবো, যে টবগুলো সুন্দর করে সাজাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো তোমাদের সাথে দেখানো যাক। তো গাইস, এটা আমার দাদা, এটা আমার দাদারই ছাদ বাগান। আমার দাদা সাজাতে তোমরা দেখো, শেয়ার করছি। আমার ছাদ বাগানের ভিডিও ছেড়ে টাকা কামাই, চুপ করে থাকতো। বলে নাকি ওদের ছাদ বাগান আপনাদেরকে এমন অসুখ। তো গাইস, আমিও হেল্প করে দেবো। দেখছি আমি হেল্প করছি না তো। ওরা হেল্প করতে পারে না গাইস, কারণ করলে যদি। তো গাইস, আমি একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে। এদিকে আসো, দেখো এটা ফুটেছে। আর এই দেখো, এটা হলো একটা ইনডোর প্ল্যান্ট, নাম জানি না। ফ্যান্টাসিয়া। ও ফ্যান্টাসিয়া, আমার দাদা বলে। এই দেখো, এটা ফুটেছে, তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো, ইয়া থেকে ডাল থেকে পাতা বেরিয়েছে। এই দেখো, এইটা টাইম ফুল গাছ। এই দেখো, এটা টিউলিপ গাছ। তো দেখুন সাজাচ্ছে এখন। তো গাইস, আমি সাজানোর পরে আপনাদেরকে দেখাচ্ছি। না না, এইটা একটু দেখিয়ে নিই, তারপরে একটুখানি দেখাও। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর ডাল থেকে পাতা বেরিয়েছে। দেখতে তোমরা পাচ্ছেন? মনে হয় জানো, আমাদের অনেক রকম জবা ফুলের ভ্যারাইটি আছে। তো গাইস, এইটা আমি জানি না কি ফুল, আমার দাদাই সব জানে। তোমরা তো দেখেছো, আমরা ছেড়েছি। এরকম বেল গাছ দেখাচ্ছি, এদিকে আসো দাদা। ঠিক আছে, এই দেখো বেল গাছ, কি সুন্দর বেল সবুজ গাছ পাতা। না এটা। কি বেল ফুল গাছ, সরি। দেখো, তো কি দেখতে সুন্দর পাচ্ছেন কি সুন্দর দেখতে ফুলগুলো। এটাও আর আমরা আমাদের ফেস রিভিল করে দিলাম। ফেস যেন কেমন, এমন সুন্দর ফেস না যে তোরা ফেস রিভিল করবি। তো এ দেখুন, এমালটার আর একটা ইউটিউব চ্যানেল আছে, কিন্তু সাবস্ক্রাইব করে দিন। কিন্তু ওটা কি তুমি ডিলিট করে দিয়েছো? আর ওটা আছে। ওটা তো আছে ওটা আছে, তাহলে ওটার নাম হচ্ছে দেবজিৎ ঘোষ। না না না, তা কি? অরিজিৎ ঘোষ ড্যাশ ড্যাশ। তো এটা সার্চ করে সাবস্ক্রাইব করে দেবেন। আর ক্রাফটি যারা দেখো, সেই ওটা লাইক করে দেবেন। আর লাইক করে যাবে। তো দেখতে তো গাইস, পাচ্ছেন, আমরা প্রতিদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তো দেখুন এ যখন কড়ি বেরিয়েছে, ভিডিও তো একটা guys বানাতে পারে না কিছু না, এই চুপ করে আপনারা থাক। একটা কড়ি বেরিয়েছে, দেখতে পাচ্ছেন। কিন্তু এদেরকে অবশ্যই সাপোর্ট করবেন। এরা গরিব লোক, নিজের পায়ে দাঁড়াতে চায়। আমার দাদা একটু পাগল আছে। তো দেখুন আমাদের বাড়ির পাশ। তো ওই পাশটা ঘুরিয়ে আনি তোমাদের, চলো। তখন ধরে সাজাক। এই হ্যাঁ। ছোটটা নিচে দিয়ে আনতো ভাই। তো এ দেখুন, এই আর একটা গাছ, এটা সেই দেখতে পাচ্ছেন। এই গাছটার নাম কি? অ্যাডিনিয়াম। তো এটা অ্যালডিনিয়াম গাছটা দেখুন। এই দেখো, পুরো করছি। এইখান থেকে কি হচ্ছে, তবে কালো হয়ে যাচ্ছে। তো গাছটা মরে যাচ্ছে। এই জায়গাটা আমার সেই লেগেছে, এই যে ইয়াটা মোটটা। তো চলুন দেখি আসি। তো ইয়া আমাদের একটা আম গাছ আছে। তোমাদের সাথে তো সব খেলতে। ও চলো, এখন আমাদের মোটর থেকে এখন জল পড়ছে। তো এই দেখুন একটা আম গাছ। তো আম সব পড়ে গেছে। তো তো দেখুন, গাইস, এই দেখো, চলো এবার তোমাদের দেখাচ্ছি আমাদের বাগানটা তো এখন দেখুন সাজানো হয়ে গেছে। আমাদের একটা ওয়াইফাই আছে। এই পাগল। এইটা দেখাতে হবে। তো দেখো, চলো এই জায়গায় একটা বাড়ি বানাচ্ছে একজন। তুই সব শেয়ার কর, সব। ওই এখন ওই ওই যে ওই বাড়িটা আমাদের একটা বন্ধুর বাড়ি। আমার দাদা কাছে ফ্যামিলির ইনফরমেশন দেবে, চলো তোমাদের। তো ওই বাড়িতেও অনেক গাছ আছে। ওই দেখুন, ওই বাড়িতেও একটা ওয়াইফাই আছে। এই দেখুন, তো চলো দেখানো যাক আমাদের ইনফরমেশন কি দেয় দেখি। দেখি, এ দেখুন আর একটা ফুল ফুটেছে এই জায়গা। আমি এতক্ষণ দেখাতে মনে নেই। দেখুন কত সুন্দর। তো গাইস, জারবেরা ফুটেছে, তোমরা মনে হয় দেখেছো। এই যে আরেকটা জারবেরা ফুটেছে। তো বন্ধুরা, তোমরা কিন্তু কোনোদিনও ভুল করে এই জবা ফুল গাছে বেশি জল দেবে না। আর দেখবা যেন জবা ফুল গাছের গোড়াতে বেশি জল না জমে, তাহলে কি হবে, গোড়ার যে গোড়া পচে যাওয়ার একটা সম্ভাবনা আছে, আর হলুদ পাতা হতে পারে। ঠিক আছে, তাই গাছে যদি সুস্থ রাখতে চান তাহলে জলটা কম দেবেন, যতক্ষণ না মাটি শুকাবে। আর দেখতেই পাচ্ছেন যেখানে সব পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে। আমি খাবার দিয়েছিলাম, কিন্তু তাও মানে রোদে
রাখা হচ্ছে না, তাই হচ্ছে। আর এদিকে তো সব দেখছি। তো গাইস দেখো আচ্ছা, তো আমার তো বেল ফুল গাছে অতিরিক্ত ভালো ফুল আসছে, দেখতেই পাচ্ছেন। সকালবেলায় তো এরা শেয়ার করতে বলি করে না, কারণ জবা ফুল গাছেও মোটামুটি ভালো আসে, গোলাপ ফুল গাছেও এসেছে। এরা তো আপনাদের প্রতিদিন ভিডিও করে না বলে আপনারা দেখতে পারেন না। এই ফুলটা দেখুন, দেখুন কি সুন্দর এসেছে। এই ফুলটা 1 মাস ধরে ফুটে আছে, আপনারা বিশ্বাস করবেন? এবার পাতাও বেরোচ্ছে আবার। গাছের হেলথ, আমরা গাছও বিক্রি করি, আপনারা যদি চান আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন। নাম্বারটা বলে দে। নাম্বার হলো 9434652935। তোমরা লিখে নেবে, একবার বলো আস্তে আস্তে। 97652572। আমরা নিচে লিখে দেবো। আর একটা হলো 909 নাম্বার আছে, 909332606। এই না তো গাইস এটা ভুল করে বলে দিয়েছি, ভুল বলেছি। এই ঠিক নাম্বারটা বলে দে তো, এই ঠিক নাম্বারটা বলে দে তো। ফোন নাম্বার ওই এ ভাই ঠিক নাম্বারটা বলে দে তো। 9333260684। ঠিক আছে। তো গাইস ওটা আমি ভুল নাম্বার বলে দিয়েছি। চলো এরকম তো আমাকে ফোনটা দিন। ফোনটা দিন। তো দেখুন আমাদের একটা স্করপিও এন গাড়ি আছে। আজকে এই গাড়িটা ধরবো। তো এই দেখুন একটা বিড়াল আসছে, দেখুন একটা বিড়াল আসছে, জানি না কি করতে আসছে। তো গাইস আজকে আমাদের পিকনিক আছে ওদের বাড়িতে, এই যে ওদের ছাদে আছে। তো জুম করে দেখিয়ে দে ছাদটা। দেখুন ছাদে এদের ছাদে আছে, এই বাড়িটার ছাদে আছে, এই যে এই বাড়িটার ছাদে আছে। দেখতে পাচ্ছেন ওই জায়গায় আরো বেল গাছ আছে একটা, কি সুন্দর কচি কচি পাতা। তো গাইস আমি তোমাদের এই কলি দেখাচ্ছি কতগুলো এসেছে আসো বেল ফুল গাছে। তো চলো। আর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার গোছানো প্রায় শেষ। দেখতে পাচ্ছেন আমি বুঝতে পারছি না এই পর্তুলিকাটা কোথায় রাখবো, আমার তো ইচ্ছা আছে মাঝখানে রাখার, কিন্তু রোদে নষ্ট হয়ে যেতে পারে পর্তুলিকাটা। কিন্তু পত্তলিকা ওই বেশি রোদ নেই, ফোনটা দেখলাম। আর বন্ধুরা তোমরা সবসময় চেষ্টা করবে গাছ এমন একটা জায়গায় রাখার, বিশেষ করে জবা গাছ, যেখানে ভালো রোদ পায় জবা গাছটা। নাহলে কিন্তু জবা গাছে ফুল একদমই আসবে না, এবং জবা গাছের পাতা হলুদ হয়ে যাবে। গাছের স্বাস্থ্য মেনটেন করার জন্য আপনারা অবশ্যই রোদ খাওয়াবেন গাছগুলো। এই গাছও দেখতে পাচ্ছি, এই গাছের গ্রোথটা খুব সুন্দর, সবকটা গাছেরই বেশ গ্রোথ সুন্দর। এই যে দেখতে পাচ্ছ, একবার কড়ির অ্যামাউন্টটা আপনারা দেখুন, কড়িটা দেখুন একবার, কড়ি পুরো ভর্তি। এই দেখুন একটা কড়ি, নিচে কি থেকে ওষুধ উপর দিস পর্যন্ত বলে কড়ি। দে? ওষুধটা আমি বলছি পরে, পরের ভিডিওতে আপনাদের বলবো। এই গাছের ডেনসিটিটা দেখুন একবার, কড়ি এসেছে দেখুন, দেখুন ডেনসিটি আর কড়িটা একবার দেখুন। আর এটা আমি একটা বুক মার্ক হতে দিয়েছিলাম, এটা তো গোলাপ কালকে ঝড়ে উড়ে গেছিলো, তাই ভাবলাম কী করবো, বুক মার্ক আছে। আর এই বেলি ফুল গাছে ভালোই ফুল আসছে, আমি এটা পরের ভিডিওতে আপনাদের বলবো। আর দেখতেই পাবেন যে সব কটা গাছেই বেশ ভালো গ্রোথ, কড়ি আর ফুল দেখুন। এই গাছটা তো সাদা জবা, সাদা আর মাঝখানে গোলাপি। আমি আপনাদের পিকচার দিয়ে দেবো স্ক্রিনে, দেখুন দেখতে পাচ্ছেন এরকম হলো এই ফুলটা। আর এই যে তো ফন্তেসিয়া, এটা হলো কলা ফুল গাছ, এটা হলো লক্ষ্মী জবা। এটা তোমাদেরকে ছবি দিয়ে দিচ্ছি এই দুটো, তারপরে তোমরা দেখতে পাবা। জারবেরা, এটা হলো লাল জবা, এটাও ছবি তোমাদের দিয়ে দেবো, দেখতে পাবো তোমরা। সব কিছুই প্রায় দেখতে বন্ধুরা দেখো, লাস্টে এত সুন্দর হয়েছে করা, নিচেও আমার কটা ফুল গাছ আছে। তো গাইস আমরা ভিডিওর লাস্টে ওই যে ফুলগুলো বললাম সেগুলো তোমাদের ফটো দেখিয়ে দেবো। এই যে দুজন চালিয়ে যাচ্ছে, এরা নাকি এবার ভিডিও করে, 1.5 ফুট তো সাইজ। আর এরা যে বলেছে নাকি আমি জানি না, কিন্তু আমরা লিলিও করেছি। এটা হলো একটা লিলি, আমার নামটা ঠিক মনে পড়ছে না। এর রুটও ভালো এসেছে, একবার তোমাদের দেখাই রুটটা। আমরা ভাবছি এটা পুঁতবো, কিন্তু আমি এদের কাছে টাকা চাইছি, এরা বলছে দেবে না। আমরা একটা টব কিনবো, গামলা টব। এই যে দেখতেই পাচ্ছেন, এখানে তো এখানে আমি এটা ম্যানিওর তৈরি করি, সব পাতাটা পচা গাইস দেখো পুরো নতুন ফুল ফেলে দিয়েছে। এগুলো ম্যানিওর তৈরি করি, পাতা পচা সার, যেটা গাছ দিলে গাছকে খুবই সস্তা। আর এটা হলো করবি গাছ, দেখো হচ্ছে, দেখো।
আর তোমার অ্যাডেনিয়াম তোমরা দেখেছো। আজকে আমরা ওয়াটারিং করবো, ওয়াটারিংয়ের পরে তোমাদের আরও কিছু টিপস শেয়ার করব জবা গাছ এবং অন্য গাছের বিষয়ে শেয়ার করব। যদি আপনাদের কোনো সমস্যা থাকে বা আপনাদের যদি মনে হয় যে হ্যাঁ, যদি কোনো প্রশ্ন থাকে, যদি কিছু থাকে গাছের বিষয়ে, তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা সেটা উত্তর অবশ্যই দেবো। ঠিক আছে? তো বন্ধুরা আমরা এখন নিচে যাচ্ছি নিচের ফুল গাছে দেখানোর জন্য। তো দেখুন আমি 7 ফ্লোর থেকে 5 ফ্লোর থেকে একটু নিচে ফ্লোরে চলে যাচ্ছি। তো চলুন দেখানো যাক। দেখতে পাচ্ছেন এই এর নিচে চলে এসেছে। আবার উপরে যাবো বন্ধুরা একটু পরেই। তো দেখুন গাড়িটা। তো দেখুন এই জায়গাও কটা গাছ আছে। তো দেখতে পাচ্ছেন এই জায়গায় অনেক গাছ আছে। দেখুন এই জায়গায় এখনো ফুল ফুটিনি, ফুটবে। তো দেখুন এই জায়গাও আছে কটা। তো দেখতে পাচ্ছেন আমার মা ঝাড় দিচ্ছে এখন। তো এই জায়গা অনেক ফুল হয়েছে। তো এই গাছটি শুধু কমিয়ে হয়েছে। তো দেখুন এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন এই জায়গার কটা গাছ আছে। দেখতে পাচ্ছেন। তো এই মালটাও এসে গেছে এই জায়গা। গাইস আমাদের স্করপিও দিতে দিচ্ছি, দেখো এখন 26 লাখ টাকা। সবাইকে বলে বেড়া। এ দেখো, তো গাইস এ দেখো লিলি গাছ, সেখানে দেখো সার হচ্ছে। এখন এই জায়গাও কত গাছ আছে। এ দেখো এটা হলো টাইম ফুল, ডাল থেকে চারা করার জন্য। তো দেখুন এইটা আমাদের ঘর, এটা ভেঙে দিয়েছিলাম। তো এর মধ্যে এখন মাটি আছে। তো চলুন আমার উইকের উপর দাঁড়াচ্ছে, যদি তো ভেঙে guys, যায় টাকা দেবে। তো গাইস তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। এ দেখো এখান থেকে বীজ ফেলেছে, মানে গাছ হচ্ছে চারা। তো গাইস তোমাদের সাথে সব শেয়ার করবো, চলো। তো দেখুন আমাদের মা, আমার মা শুধু আমাদের কেন বলছি সারি 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 হাই করে দিন। দেখুন এটা কি করছে, অ্যালোভেরা নিয়ে মুখে দেবে মনে হচ্ছে। মুখে দেবে তো। তো চলুন উপরে যাওয়া যাক। তো চলুন উপরে যাওয়া যাক। তো চলুন উপরে যাওয়া যাক। ঠিক করে ক্যামেরাটা ধর। তো চলুন উপরে চলে এসেছি আবার ছাদে। ছাদে মানে এখন ঝাড় দিচ্ছে। হ্যাঁ তো গাইস ছাদ বাগানেরও যত্ন নিতে হয়, নাহলে ছাদ বাগান জীবনে সুন্দর হয় না। তো এই মালটা এবার ক্যামেরা না, আর আমি অনেকক্ষণ ধরে দূরে আছি। গাইস তোমাদের আমি একটা কথা বলে দিতে চাই, এরা দুজন কিন্তু শুধু ভিডিওই করে যায়, পড়াশোনায় কিন্তু একদম অষ্টম। মিথ্যে কথা বলবি না তুই, আর তুই বল। বলতে পারিস? What? I can say English. I can speak in English. এই চুপ কর তো। Do you can? তো গাইস এ দেখো পুরো পরিষ্কার হয়ে যাবে আমাদের ছাদটা নিয়ে, তোমাদের দেখাচ্ছি আমরা আমাদের ছাদ। তো গাইস এখন বাজে 4টে, মনে হয় আমি টাইমটা একবার দেখে নিচ্ছি। তো গাইস হ্যাঁ 4টে বাজে। তো গাইস আমাদের বাগানটা ঝেড়ে নিক, তারপরে তোমাদের সাথে দেখাবো, চলো। তো গাইস এ দেখো এই ঝাড় দিচ্ছে, কত নোংরা বেরিয়েছে দেখো। তো গাইস কত নোংরা বেরিয়েছে দেখো। তো গাইস আমাদের হয়ে যাক, তারপরে তোমাদের দেখাবো আমাদের বাগানটা। তো গাইস একটুকুন 1 মিনিট লেটাও। হ্যাঁ গাইস, তোমাদের সাথে আমার একটা খুব দরকারি কথা ছিল, যেটা বলবো ভাবছি। তোমরা যদি আমাদের চ্যানেলে আরও গাছের বিষয়ে টিপস পেতে চাও, ভিডিও পেতে চাও, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলে কত 100 সাবস্ক্রাইবার আর 20 মতো লাইকস করে দিও, তাহলেই হবে। এই ভিডিওটাই করে দিও, এই ভিডিওটাই মাত্র 20 লাইক। এটা তো গাইস তোমাদের থেকে বেশি চাইছি না, 20 চাইছি, প্লিজ করে দিও। 20টা লাইক করে দিও বন্ধুরা, তাহলে আমরা গাছের বিষয়ে আরো টিপস আনবো, নতুন গাছের সাথে তোমাদের সম্পর্ক করবো। আর আমরা কিনতে যাচ্ছি কোথায় সেটাও তোমাদের দেখাবো। তো গাইস ও ঝাড় নিয়ে দিক, তারপরে তোমাদের দেখাচ্ছি বাগানটা। তো গাইস আমরা জল ভরতে এসে গেছি, তোমাদের সাথে শেয়ার করছি। এখন ট্যাপটা চালিয়ে দিচ্ছি আমি।
তো গাইস এ দেখো বলছি ঠান্ডা জল। তো গাইস আমরা ওখানে নিয়ে যাই, তারপরে তোমার সাথে শেয়ার করছি, দেখাচ্ছি সব কিছু কীভাবে আমরা গাছে জল দিই। চলো। তো গাইস দেখো আমাদের ছাদ দেওয়া হয়ে গেছে, চলো তোমাদের সাথে দেখাচ্ছি। হবে আগে আমি জলটা দেবো, তারপর তোমার চোখে। তো গাইস দেখো, এই যে তোল ছোট ভাই, দেখ এই যে এই দেখো। সাইডটাই তো লাগে। তো গাইস এই দেখো, তো গাইস কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তো গাইস এখন আমরা গাছে জল দেবো, চলো তোমাদের দেখাই। তো গাইস এই দেখো গাছে জল দিচ্ছে। এটা মেরে দেবো কিন্তু চুপ করে থাকো। এবারে এতে মারবো, ফোন পুরো জলের মধ্যে ঢুকে দিচ্ছে, ফোন যদি নষ্ট হয় না। আর একটু জল নিয়ে আয় তো অরিজিৎ। যাচ্ছি। তো গাইস চলো নিয়ে আসি জল। দেখো এই নোংরা এই গাছগুলো তুলছে, ছোট ছোট চারা গাছ। তো গাইস আমরা আবার ধরতে চলে এসেছি, আমি এ দেখো ভরছে, এক বালতি কিন্তু শেষ। তো গাইস ভরা হয়ে যাক, তারপরে আমি নিয়ে যাচ্ছি, এটা শেয়ার করবো। তো গাইস দেখো আমি জল নিয়ে যাচ্ছি, বিশাল ভারী। তো গাইস চলো নিয়ে যাই আমার। তো গাইস আমি নিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি ওখানে। তো গাইস দেখো আমরা নিয়ে চলে এসেছি। বন্ধুরা ছাদ বাগান পরিষ্কার করা কিন্তু একটু সহজ না, এই গরমের মধ্যে তো আরো কষ্ট, শীতকালে তো একটা কিছু উপায় থাকে। তো গাইস দেখো জল দিয়েছে গাছে। আর আমাদের গাছে যখন কলা ফুল হবে তখন অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো। আর সকালবেলায় চেষ্টা করবো কালকে জুঁই ফুলটাও দেখানো। জুঁই ফুল তো অনেক হয় আমাদের গাছে, যদি এই দুটো দেখাই না। দেখো গাছে, এই গাছে জল, এই গাছে দিইনি মনে হয়, এই গাছেও দিইনি, এই গাছে দিয়েছে দেখো, এই গাছেও দিয়েছে, এই গাছে দিইনি 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 দিয়েছে দিয়েছে দিইনি 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 দিয়েছে দিয়েছে দিয়েছে। এই দেখো এইটার কড়িও এসেছে, তাই এই দেখো আমরা যখন এনেছিলাম এইটুকুনি ছিল, বন্ধুরা আর এখন দেখো কত বড় হয়ে গেছে। বন্ধুরা তোমাদের আমি একটা কথা বলতে চাই। তো গাইস দেখো কিভাবে জল দিচ্ছে। তোমরা এভাবে জানো নিশ্চয়ই যে এই গরমের মধ্যে গাছেদের খুবই খারাপ হাল হয়। গাছের অনেক সময় পাতা হলুদ হয়ে যায়, নিউট্রিয়েন্টসের কমিতে তো হয় পাতা হলুদ। আর গাছে বেশি সারের একটু বলে দে। তাপ লাগলেও হয় এরকম হলুদ পাতা। তাই আপনারা চেষ্টা করবেন যখন পাতা হলুদ হয়ে যাবে তখন এই পুরো সন্ধেবেলায় বা রাত্রিবেলায় গাছে এরকম করে একটু দু হাত দিয়ে এরকম বৃষ্টি মতন ছিটিয়ে দিতে, যেন গাছের যে পোর্সগুলো হয়, সেগুলো যেন ওপেন হয়। কারণ বেশি গরমের জন্য ট্রান্সপিরেশন করে গাছ বেশি গরমের জন্য ট্রান্সপিরেশন করে, যেহেতু গাছের পাতাগুলোর যে জল ট্রান্সপিরেশন করার জন্য সব জলগুলো বেরিয়ে যায়। এবার জলের যে কমতি সেটাকে আমাদের ফুলফিল করার জন্য আমরা এরকম জোরে জল ছিটিয়ে দেবো। তাই আর সারগুলো বলে দে কি কি দিস। করি আমি সুফলা, আমার গাছের খাবার হিসাবে, ওটা তো সার না, ওটা গাছের জৈব খাবার। আর আপনারা যদি জৈব জিনিস ব্যবহার করতে চান অবশ্যই করতে পারেন, কারণ জৈব জিনিস সারের থেকে একটু জোরে বল। এই বাবা সারের কোম্পানি, আমি তাও বলছি। হ্যাঁ এর বাবা সারের কোম্পানি, গাছে সবকিছু আমাদের তোমার থেকে কেনে, ফ্রিতে পেয়ে যাচ্ছে না। হ্যাঁ সরি, আমাদেরকে ফ্রিতে দেয়। তো গাইস কাঠগোলাপে অনেক দিন দিইনি, কাঠগোলাপে মাসে বা উইকে অন্তর একবার জল দিতে হয়, কারণ ওরা বেশি রোদ নেয়, জল নেয় না, পুরো যখন খটখট হয়ে যায় তখন দিতে হয়। এই যে আমাদের বাড়ির অম্বিকা, এই চুপ করে থাক, ভাইয়ের নাম বাড়িতে সবাই অম্বিকা বলে। পাগল ওই দাদা এক নম্বর পাগল, মিথ্যে কথা বলছে। দেখো কীভাবে ছিটি দেখছে, দেখো এই দেখো। এবার আমি ধরবো ক্যামেরা, ধর দেখি দেখ কিভাবে দিচ্ছে। তো চলো আমরা এর পেছন যেতে আর থাকি। আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। তো বন্ধুরা আমাদের গায়ে দিয়ে দিল একদম, আমরা পুরো ভিজে গেছে। তো গাইস ভিজে গেছি, বাবা দেখো আমরা দিয়ে দে। এই জারবেরা ফুলটা কিন্তু অনেক পুরো 1 মাস ধরে ফুটে আছে। এটা আপনি তো বিশ্বাস করবেন, হেল দেখুন একবার, হেল
আর আমার এখানে আপনারা বুঝতেই পারছেন এই গাছটাকে দেখে এই গাছটা ট্রিটমেন্ট চলছে, কারণ এই গাছটা ওই গাছটা ট্রিটমেন্ট চলছে, কারণ ঝড়ের সময় গাছটা উপরে গেছিলো, ট্রিটমেন্ট চলছে এখন। তো দেখি আসি এই গাছটারও দেখুন দেখি রে কোনটার এইটা এই ধরুন ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট আপনারা অবশ্যই কিছু ডোনেশন করবেন, লাইক আর সাবস্ক্রাইবের রূপে ডোনেশন করবেন। আমরা কত কষ্ট করে প্রত্যেকদিন ভিডিও আনছি, প্রত্যেকদিন তো আর করিস না। ওই মাঝে মাঝেই শুধু প্রত্যেকদিন করবে তাহলে তোদের লাইক সাবস্ক্রাইব আরো বেশি হবে। মাঝে মাঝে একটু ডিস্টার্ব হয়ে যায়। আমাদের সাপোর্ট করো প্লিজ, আমাদের সাপোর্ট করো। তোমাদের প্রতিদিন আমরা গাছের ভিডিও বা কিছু ভিডিও ছাড়বো। তো আমাদের ড্রয়িং ভিডিওগুলোরও একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট। আর যারা আমাদের ইউটিউবে নতুন এসেছে তারা সাবস্ক্রাইব কিন্তু করে দেবে আর লাইক। আর বন্ধুরা অবশ্যই জানাবে তোমরা কি ড্রয়িং এর ভিডিও দেখবে না গাছের ব্যাপারে আরো ডিটেলসে ভিডিও দেখবে, সেটাও অবশ্যই জানাবে। আমি একটা শর্টস দেবো, সেটা ভোট দেওয়া হবে, সেটাই আপনারা করবেন। হ্যাঁ তো গাইস এই দেখো অ্যাডিনিয়ামে কিভাবে জল দিচ্ছে দেখিয়ে দে। দেখুন দেখুন অ্যাডেনিয়ামটার অ্যাডিনিয়ামে বেশি জল দিতে নেই, আর পুরো খটখটে যখন মাটি হয় তখন একটু বেশি করে দিতে হয়। এটা যেরকম খটখটে হয়ে গেছে 1 মাস ধরে দিইনি। তো চলো এই দেখুন এই গাছটা কী করে দিচ্ছে। তো এই টবগুলো দেখুন, টবগুলো যা দেখতে বন্ধু, গাইস দেখো আমাকে কি করেছে। তো দেখতে পাচ্ছেন টবটা কি সুন্দর দেখতে। আরে বন্ধুরা আমাকে ভিজিয়ে দিয়েছে পুরো, দেখুন এই গামছাটা ভালো করে নাও। বন্ধুরা আমাকে পুরো ভিজিয়ে দিয়েছে দেখুন। তো আমি কি দিয়ে মুছবো এবার, তো ফোনটা ভিজে গেছে পুরো। গাইস ফোনটাও মুছে দিচ্ছে ও। এবার হে চ্যানেল ওয়েলকাম টু মাই গাইস, কিছু ভুলবার বলছে। ফোনটা দিন আগে ইমা দেখো কি করছে। বৃষ্টি করে দেবে তোমরা রাস্তায়। দেখো আমাদের বাগানে একটা দিই তোমাদের সাথে, চলো। রিল বানাই। পুরো নষ্ট হয়ে গেল। তো গাইস দেখো আমাদের কিরকম লাগছে আমাদের বাগানটা এখন। পুরো ফাইনালি সুন্দর করে সাজিয়েছি আমরা। তো গাইস আমাদের ভিডিও তোমাদের কিরকম লাগলো দাঁড়াও বলছি 1 মিনিট। তো গাইস আপনাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই, আপনাদের থেকে আমাদের আপনাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আর যারা আবার দেখতে পারবেন ক্রাফটিফাই। আর তো যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব লাইক করে শেয়ার দেবেন। সবাই করে দেবে আর নিজের নামটা কমেন্ট বক্সে লিখে যাবে। তার নাম আমরা গাইস নেব। কিরকম লাগলো আমাদের ভিডিওটা, বাই। বাই।